নওগাঁ ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ঢলুর পক্ষে নওগাঁ সদর আসনে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারণা করেন নওগাঁ জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফাইসাল তানভীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজু সহ অন্যান্য অঙ্গ সহযোগীর নেতাকর্মীরা। থানার পৌর নেতৃবৃন্দ, আজকের এই আমাদের মিছিল র্যালির জন্য আমাদের নওগাঁ ৫ আসনের এমপি পদপ্রার্থী জনাব জাহিদুল ইসলাম ঢলুর জন্য আমরা জেলা শ্রমিক দল এবং পৌর এবং থানা আমরা যে মিছিল করলাম আগামী দিনে ১২ তারিখ সকাল থেকে আমরা আমাদের কাজ হবে যে আমাদের প্রত্যেকটা সেন্টারে আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ যায় যেখানে আসেন সেখান থেকে আমাদের এই ভোটকে কাস্ট করতে হবে এবং সর্বময় মহিলাদের আমাদের বের করে নিয়ে আসতে হবে। এটা মাথায় রাখবেন, মহিলারা ভোটই কিন্তু আমাদের ভোট, যেখানে ৫১% হলো ভোট হলো মহিলাদের। সেখানে আমি সকল শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং পৌর এবং থানার সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আপনারা সকাল ৭:৩০টায় ভোট হবে শুরু, আপনারা আমাদের নেতা কর্মীরা অবশ্যই মাঠে থাকবেন, যে যে সেন্টারে যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করবেন এবং মেয়েদের বের করে নিয়ে আসার জন্য আপনারা সার্বিক অন্যান্য যেসব মায়েরা আজকের এই তাৎক্ষণিক আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে আজকে এই মিছিলটাকে আপনারা সার্থক এবং সুন্দর করলেন, তার জন্যে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের যে প্রার্থী জাহিদুল ইসলাম ঢলু বিএনপির মনোনীত প্রার্থী, বিশেষ করে শ্রমিক বান্ধব নেতা, আমরা দেখেছি আমাদের এই শ্রমিক দল যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তার অবদান অনস্বীকার্য এবং তার যে আমাদের যে পৃষ্ঠপোষকতা শ্রমিক দলের পক্ষ থেকে সেই নেতা জাহিদুল ইসলাম ঢলুর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইরা, আপনারা জানেন আজকে সামনে ১২ তারিখ আমাদের নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওগাঁ জেলা সহ থানা পৌর এবং আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়া থেকে শুরু করে সার্বক্ষণিক প্রতিদিন এই প্রার্থীর পক্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যে প্রচারণা চালাচ্ছে তারই অংশ আমাদের প্রচারণা। তো যাই হোক, আপনারা জানেন সেটার অনেক কথা বলেছেন, এখানে সংক্ষিপ্ত আকারে আমি বলি যে আপনারা জানেন যে বিএনপি একমাত্র ভোটের জায়গা, একমাত্র ভোট যাওয়ার জায়গা আজকে পেয়েছে সাধারণ লোকজন যারা দীর্ঘ ১৫ বছর তারা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, নিজেদের স্বাধীনতা মতো নিজেদের মতামতের তারা প্রকাশ করতে পারেনি। তো ইনশাল্লাহ আগামী ১২ তারিখে ধানের শীষের পক্ষে সবাই রায় দিবে। বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করছি এখন সবাই যাকে সম্বোধন করছে একটা গুপ্ত সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, যারা সন্ত্রাসী কায়দায় এবং এখন থেকেই যারা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করার এবং কারচুপি করার বিভিন্ন রকম পায়তারা করছে, ইতিমধ্যে যাদের প্রমাণ সহ তারা ধরা খেয়েছে, তাদের থেকে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। আগামী ১২ তারিখে আপনারা বিশেষ করে ভোট সব জায়গায় আছে ইনশাল্লাহ, অনেক ভোট, তাই আপনারা এই যে ভোটারগুলোকে অন্তত পক্ষে আপনারা সময় মতো ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোট দেওয়াবেন, এই আশা প্রত্যাশা রেখে